নুডলস, চিপ, ফুচকা। ইনি রাসেল ইসলাম শফিক। তার সাথে আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত এক গ্রামে দেখা। তিনি আসলে এই সাইকেলে ফেরি করে বিভিন্ন জিনিস বিক্রি করছেন। আমরা আজকে শুনবো তার জীবনের গল্প। তা আপনি কিভাবে এই ব্যবসায় আসলেন? আমি প্রথমত কর্মজীবনে চাকরি জীবনে যাই। চাকরি জীবনে অনেক ঘোরাঘাটি করলাম, চাকরি করলাম, সে চাকরি সুবিধা করতে পারি নাই। অনেক প্যারা প্লেন নিয়ে কষ্টে জীবনযাপন করছি চাকরি জীবনটা। আসলে দেখলাম যে কিচ্ছু নেই পরের অধীনে করে। এরপরে নিজে উদ্যোক্তা হলাম, নিজে কি করা যায়। তো নিজেই কিছু সামান্য আইটেম নিয়ে, বিভিন্ন আইটেম নিয়ে চলে গেলাম, নিজেই ব্যবসা করি। দেখি যে এখান থেকে ভালো একটা প্রফিট আসতেছে। এই আস্তে আস্তে দেখি আমার সংসার জীবনে উন্নতি চলে আসছে। তখন থেকে আমার শুরু হয় জীবনে এক ইতিহাস। তখন চাকরি বাদ দিয়ে আমি আমার মা বাবাকে নিয়ে সবাইকে নিয়ে সুখে আছি। আলহামদুলিল্লাহ এখন যা আছে সব কিছু নিয়েই ভালো আছে। পড়াশোনা কতটুকু করছেন? আমি পড়াশোনা আপনার ইন্টার পর্যন্ত করা হয়েছে। আপনার ইন্টার পর্যন্ত পড়াশোনা করে চাকরি করে খুব একটা সুবিধা পান নাই, এখন নিজে এই ব্যবসাটা এখন করতেছেন। নিজেই ব্যবসা করতেছে। এখন নিজেই প্রায় অনেক টাকার মতো স্যালারি হচ্ছে, প্রায় 18 থেকে 15 পর্যন্ত। আপনার এমনিতে বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। এখন তো কিশোরগঞ্জে আপনাকে পাইলাম, তো কেন কিশোরগঞ্জে কেন? আমি এখানে কর্মজীবনে এখানে আসলাম। এখানে ভালো একটা ব্যবসার ক্ষেত্রে এখানে দেখলাম যে অনেকটাই সহজ সরলভাবে ব্যবসা করা যাচ্ছে ভালো, সেজন্য কিশোরগঞ্জে আসা আর কি। আসলে তিনি যে সাইকেলে করে বিভিন্ন পণ্য বিক্রি করছেন, এই যে শিক্ষিত একটা ছেলে এইভাবে সাইকেলে করে আসলে এই বিভিন্ন বাড়ি বাড়ি বিভিন্ন মহল্লায় মহল্লায় এটা বিক্রি করছেন, এই বিষয়টাকে আমরা আসলে শ্রদ্ধা জানাই। কারণ তিনি ওই চাকরি ছেড়ে নিজেই উদ্যোক্তা হয়েছেন এবং তার মা বাবাকে ভরণ পোষণ করছেন। বাড়ি নেত্রকোনাতে, কিশোরগঞ্জে তিনি থাকেন এবং এই কিশোরগঞ্জের থেকে এই ব্যবসাটা করেন। মাঝে মধ্যে যান মা বাবাকে মানে এই খোরাক দেওয়ার জন্যে, খাবার দেওয়ার জন্যে বা দেখা করার জন্যে। তিনি এই বিভিন্ন ঈদ পরবেও যান, আমি যতটুকু জানতে পেরেছি। আসলে এই যে জীবনের গল্প, এই জীবনের গল্প আসলে আমি চাই প্রত্যেকটা মানুষে এরকম উদ্যোক্তা হোক এবং চাকরির পিছনে না ছুটে তিনি যে আসলে এই যে সাইকেলে করে ফেরি করছেন, এটা লজ্জা বোধ না করে, এটা আসলে একটা মানে গর্বের বিষয়। আমাদের সমাজে এরকম অনেক বেকার ছেলে আছে যারা আসলে চাকরির পিছনে ছুটছেন, চাকরি পাচ্ছেন না, তারা আসলে এরকম উদ্যোক্তা হতে পারেন। তো আপনাকে ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে আসলে খুব ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ। ফল, চিপ, পান, চিপ, ফুচকা, পাস্তা, ডিটারজেন্ট পাউডার, নুডলস,